আমাদের পবিত্র মসজিদ আল্লাহর ঘর থেকে নিয়ে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত, আমাদের ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে সংসদ ভবন পর্যন্ত এখন গীবতের আখড়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন গীবত আমাদের কাছে ঘি আর পাতে পরিণত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ তাআলা তার নেক কাজ নিশ্চিহ্ন করে দেন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 13 এবং 14 নম্বর আয়াতে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেক মানুষের কর্মকে গ্রীবালগ্ন করে দিয়েছি। কিয়ামতের দিন বের করে দেখাবো একটি আমলনামা, যে আমলনামা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। আল্লাহ সেদিন বলবেন, ইকরা কিতাবাক গুলাম, আজকে তুমি তোমার আমলনামাটা পড়ো, যাতে আজকে তুমি নিজেই নিজের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট হয়ে যাও। এই আয়াতগুলোর তাফসিরে মারিফুল কুরআন বাংলাটা খুলে দেখবেন। মানুষ যে জায়গায় অবস্থান করুক না কেন, যেখানেই থাকুক না কেন, তার আমলনামা তার সাথে চলমান। আমলনামা সর্ব অবস্থায় লিপিবদ্ধ হতে থাকে, আমলনামা কখনো বন্ধ করা হয় না। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলনামাটা অটোমেটিক ক্লোজ হয়ে যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ডান হাতে আমলনামা প্রদান করবেন, কাউকে আবার বাম হাতে আমলনামা প্রদান করবেন। এই আমলনামা কেন দান করবেন? যেন প্রত্যেক মানুষ নিজের আমলনামা পড়ে সিদ্ধান্ত নিতে পারে, আমি কি জান্নাতি না জাহান্নামের উপযুক্ত, আমি কি আল্লাহর পক্ষ থেকে শাস্তি না পুরস্কারের উপযুক্ত। এই আমলনামা প্রদান করার পর শিক্ষিত অশিক্ষিত, এমনকি নিরক্ষর যে ব্যক্তি ক লিখতে কলম ভাঙে, এই মানুষটা মুহূর্তের মধ্যে তার আমলনামাটা পড়ে ফেলবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমলনামা প্রদান করার পর সেদিন কিছু মানুষ আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, আপনি যে আমাকে আমলনামা প্রদান করেছেন, এই আমলনামার মধ্যে অমুক অমুক সৎকর্ম অনুপস্থিত কেন? দুনিয়ার মধ্যে আমি মসজিদ বানিয়েছিলাম, এতিমখানা নির্মাণ করেছিলাম, হসপিটাল বানিয়েছিলাম, লঙ্গরখানা বানিয়েছিলাম, এই যে দুনিয়ার মধ্যে আমি নেক কাজ করেছি, এগুলো আজকে অনুপস্থিত করম। বলুন তো, আল্লাহর আদালতে মানুষের প্রতি বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে কিনা? বলুন, করা হবে? আল্লাহ বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ বলেন, ও গোলাম, আজকে আমি ইনসাফের মানদণ্ড স্থাপন করব। কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। তুমি যদি দুনিয়ার মধ্যে সরিষা পরিমাণ নেক কাজ করো, সেটাও তুমি দেখতে পাবে। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলবেন, ও গোলাম, তুমি যে নেক কাজ করেছিলে সেগুলো তোমার আমলনামার মধ্যে উঠিয়েছিলাম, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি বান্দার গীবত করেছিলে, বান্দার হক নষ্ট করেছিলে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেক কাজ থেকে, তোমার আমলনামা থেকে নেক কর্মগুলোকে আমি আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য বন্ধুরা আমার, যার অন্তরে আল্লাহ পরকালের ভয়, পরকালের চিন্তা চেতনা থাকে,
সেই লোকটা দুনিয়ার মধ্যে গীবত করতে পারে না, বান্দার হক নষ্ট করতে পারে না, দুনিয়ার কোনো অন্যায় অপরাধের সাথে সম্পৃক্ত হতে পারে না। এমনই ভাবে দুনিয়ার মধ্যে যত অন্যায় অপরাধকারী যারা ক্রাইম করে বেড়ায়, তাদের অন্তরে যদি পরকালের ভয় পরিপূর্ণভাবে বিদ্যমান থাকতো, তাহলে দুনিয়ার মধ্যে তারা কোনোদিন অন্যের সম্পদ জবরদখল করতো না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে তারা প্রতারণা ধোঁকাবাজি করতো না, অসত্য কথা বলতো না, বান্দার হক নষ্ট করতো না, চুরি জিনা ব্যভিচারী করতো না, সন্ত্রাসী লুটতরাজ করতো না, চাঁদাবাজি করতো না। ঠিক কিনা বলুন? হযরত সাহাবে কেরামের অন্তরে এই অনুভূতি পরিপূর্ণ বিদ্যমান ছিল বলেই আল্লাহর নবীর সাহাবে কেরামের দ্বারা কোনো গুনাহের কাজ প্রকাশ পেত না। সমাজের মধ্যে তাদের দ্বারা কোনো গুনাহের কাজ কোনোদিন প্রকাশ পায় নাই। আর কোনো কারণে গুনাহ হয়ে গেলেও তারা সাথে সাথে লজ্জিত অনুতপ্ত হয়ে তারা তওবা ইস্তিগফার করতেন। এমনকি আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালামের দরবারে আগমন করে তারা শাস্তির জন্য আবেদন জানাইতেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, একজন মহিলা আল্লাহর হাবিবের দরবারে আগমন করে বলতেছে, তাহহিরিনী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি গুনাহ থেকে পবিত্র করুন। একজন সাধারণ রমণী মহিলা আল্লাহর হাবিবের দরবারে সরাসরি আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা ব্যভিচার করে ফেলেছি, অন্যায় অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। শরীয়ত এর জন্য যে শাস্তি নির্ধারণ করেছে সেই শাস্তি আমাকে প্রদান করুন। এই মহিলার কথা শুনে আল্লাহর হাবিব তিনি তার মুখটাকে এদিকে ঘুরিয়ে নিলেন। বধূ মহিলা সেদিক গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করে ফেলেছি, জিনা ব্যভিচার করে ফেলেছি, আপনি আমাকে জিনা থেকে পুত পরিশুদ্ধ করুন। আল্লাহর নবী তিনি আবার মহিলার কথা শুনে তিনি তার মুখটাকে বাম দিকে ঘুরিয়ে নিলেন। মহিলা আবার এদিক ফিরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় অপরাধ করেছি, জিনা ব্যভিচার করেছি, আপনি আমাকে পরিশুদ্ধ করুন, পবিত্র করুন। শরীয়ত যে শাস্তি প্রদান করেছে আপনি আমাকে সেই শাস্তি প্রদান করুন। লক্ষ্য করার বিষয় হচ্ছে আল্লাহর নবী বিশ্বনবী আলাইহিস সালাম এই মহিলার কথা শুনে বারবার তিনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন, কারণ জিনা ব্যভিচার হলো পৃথিবীর মধ্যে অন্যতম নিকৃষ্ট গর্হিত একটা কাজ। ঠিক কিনা বলেন? মুসলমান, বর্তমান আমাদের বাংলাদেশে জিনার ব্যভিচার, প্রস্টিটিউশন ব্যবসা এটা এখন সহজলভ্য হয়ে গেছে। শুধু তাই নয়, আমরা আগে দেখতাম ধানমন্ডি, গুলশান, বনানীর মতো ভিআইপি এলাকার মধ্যে এক ধরনের ফুটপাতে কাঠ ফেলে রাখত বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে। এখন আপনাদের গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ি, বিভিন্ন অলিগলিতে ঢুকলে দেখি এক ধরনের ছোট ছোট কাঠ। সাংবাদিকরা এটার তথ্য ধরে, সূত্র ধরে তারা খোঁজ নিয়ে দেখেছে এগুলো ওই ব্যবসা করে। যেহেতু পর্দার আলে মা বোন আছে, এত ভেঙ্গে ভেঙ্গে পড়ার সুযোগ নাই। আমাদের বা গাজীপুরের যখন সাবেক এসপি হারুন আঙ্কেল, যদি এখন উনি কোথায় আছে আল্লাহ মালুম, সাবেক এসপি হারুন তিনি বলেছেন, আমাদের গাজীপুরের বুটবাজার থেকে আমাদের মাওনা চৌরাস্তার হোতাপাড়া পর্যন্ত রাস্তার দুই পাশে প্রায় 20টার মতো এরকম আবাসিক স্পট আছে যেখানে এ ধরনের নোংরা জঘন্য কাজ করা হয়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা তো দূরের কথা, জিনার ধারের কাছে যেও না, মাথার মধ্যে কল্পনা করা। এখন জিনা ব্যভিচার আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করে ফেলেছে। ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব তিনি এই কাজটাকে ঘৃণা করে, ডিনাই করে বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছেন। লক্ষ্য করুন, এই মহিলা জানত জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি ছোটখাটো কোনো শাস্তি নয়, বরং তাকে পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। মহিলা শাস্তির কথা জানার পর তিনি বারবার শাস্তির জন্য আবেদন জানাচ্ছেন। মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার লঘু শাস্তি, এই সামান্য শাস্তি গ্রহণ করে নিতে রাজি আছি।
আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। এবার নবী আলাইহিস সালাম বললেন, মহিলা তুমি যেহেতু বারবার নিজেই স্বীকার করে নিচ্ছ তুমি জিনা ব্যভিচার করেছো, তাহলে তো তোমাকে শাস্তি দিতেই হয়। তবে সমস্যা হচ্ছে তুমি তো প্রেগন্যান্ট, তুমি তো গর্ভবতী, অন্যায় অপরাধ করেছো তুমি, তোমার পেটের বাচ্চা সে তো কোনো অন্যায় অপরাধ করে নাই, সুতরাং এই অবস্থায় তোমাকে শাস্তি দেওয়া যাবে না, তুমি এখন বাড়িতে চলে যাও। যখন তোমার পেটের বাচ্চা পৃথিবীতে আগমন করবে, বাচ্চা যখন নিজে নিজে চলাফেরা করার বয়সে উপনীত হবে, তখন তুমি আসবে, তোমাকে জিনার শাস্তি প্রদান করো। আল্লাহর হাবিব বলেছেন, মহিলাটা বাড়িতে চলে আসলো। নবী আলাইহিস সালামের যুগে কোনো অপরাধীদের নাম এন্ট্রি করা, রেজিস্টারে লেখার কোনো সিস্টেম ছিল কিনা বলুন? সিস্টেম ছিল? এখন তো আমাদের বাংলাদেশের ডিবি সিআইডি চলে আসছে, যাক আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বাংলাদেশে অপরাধীদের নাম ওই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ডিবির কাছে, এনএসবির কাছে, এরপরে হচ্ছে ডিজিএফ এর কাছে আছে, কিন্তু এরকম সিস্টেম রাসূলের যুগে ছিল না। আমাদের প্রধান মেহমান চলে আসছেন, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, নবীজির কথার উপর নির্ভর করে মহিলা বাড়িতে চলে গেল। মহিলা অপেক্ষা করতে লাগলো কখন তার পেটের বাচ্চা দুনিয়াতে আগমন করবে। এইভাবে যখন তার পেটের বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, 2 বছর পর্যন্ত মহিলা দুগ্ধ পান করায়। এভাবে যখন 2.5 বছর কেটে গেল, এই মহিলা স্বাভাবিকভাবে 2.5 বছর পর মহিলার আবেগ অনুভূতি ভাটা পড়ে যাওয়ার কথা, কিংবা তার পেটের বাচ্চা সন্তানের মহব্বতে অপরাধের কথা বলে যাওয়ার কথা। কিন্তু এই মহিলার ইস্তেকামত, অবিচলতা দেখুন। 2.5 বছর পর নবীর দরবারে আগমন করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে আছে কিনা জানি না, আমি তো সেই মহিলা, যেই মহিলা আজ থেকে 2.5 বছর আগে আপনার কাছে জিনার শাস্তি গ্রহণের জন্য এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ্য করুন, আমার সন্তান এখন বড় হয়ে গেছে, সে এখন আমার দুধ খায় না, ব্যক্তিগতভাবে খেজুর আর রুটি খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনার শাস্তি প্রদান করুন। এবার নবী আলাইহিস সালাম সাহাবে কেরামকে বললেন, তোমরা এই মহিলাকে জিনার শাস্তি দাও। সাহাবে কেরাম পাথর মেরে মেরে মহিলাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। এই মহিলা আল্লাহর বিধানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন। মহিলা যেহেতু মুসলমান, জানাজার নামাজের সময় যখন উপস্থিত, আল্লাহর হাবিব এই মহিলার জানাজার নামাজ পড়ানোর জন্য যখন সম্মুখে গেলেন, ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব আল্লাহর হাবিবকে বাধা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি করছেন? আপনি কি জানেন না এই মহিলা একজন জানিয়া, এই মহিলা একজন বেশ্যা নারী, চরিত্রহীনা নারী, আপনি মহিলার জানাজার নামাজ পড়াবেন, এটা কেমন কথা? আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম বললেন, ওমর, এই মহিলা জিনাকারিনী, ব্যভিচারিণী আমি জানি, কিন্তু এই মহিলা তার জীবনে এমন তওবা করেছে, এই তওবার 10 ভাগের 1 ভাগ যদি গোটা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হয়, গোটা মদিনার সমস্ত মানুষগুলো তারা মাপ পেয়ে যাবে। সুবহান। এই মহিলার অন্তরে আখিরাতের ফিকির, পরকালের ভয় ছিল। এজন্য পরকালের ভয়, পরকালের চিন্তা চেতনা মানুষকে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধের পথ এমনিতেই রুদ্ধ করে দিতে পারে। আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর মাত্র 23 বছরের সংক্ষিপ্ত সময়ে গোটা দুনিয়ার মধ্যে মানুষের জীবনে যে বিপ্লব আর পরিবর্তন এনে দিয়েছিলেন, ও মুসলমান, তার অন্যতম মূল কারণ ছিল তাদের অন্তরে আল্লাহর হাবিব বিশ্বনবী আলাইহিস সালাম পরকালের ভয় এমন মজবুতভাবে বসিয়ে দিয়েছিলেন যেন সাহাবে কারাম তারা তাদের চোখের সামনেই পরকালকে উন্মুক্ত দেখতে পেতেন। সুবহান। আর আমাদের বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে 1971-এর পর 2024 সালের আমরা শেষ লগ্নে চলে আসি। প্রায় 54 বছরের মধ্যে আমাদের বাংলাদেশে কোনো পরিবর্তন ঘটে নাই।
আমাদের বাংলাদেশের মধ্যে শিক্ষার হার বেড়েছে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, মানুষের মধ্যে সভ্যতা নম্রতা বেড়েছে, কিন্তু আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ ইনসানিয়তের বড়ই অভাব, ঠিক কিনা বলুন? যার বাস্তব প্রমাণ হচ্ছে টঙ্গীর বিশ্ব ইজতেমা। এতাতি নামক সন্ত্রাসী গুন্ডা অবস্থান খুনিরা 2018 সালে সকালবেলা আমাদের নিরহ ছাত্র তোলাবা মুবাল্লিগ ভাইদেরকে যেরকম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ঠিক এতাতি সন্ত্রাসীরা মাওলানা সাদের অনুসারীরা এই তো মাত্র 18 তারিখ রাতের অন্ধকারে রাত 3টার সময় তারা সশস্ত্র সজ্জিত হয়ে তারা গেট ভেঙে নিরহ নিরপরাধ, কেউ বা তাসবিহ জপছিল, কেউ বা তাহাজ্জুদ পড়ছিল, কেউ বা কোরআন পড়ছিল, কেউ বা পাহারারত ছিল। এই অবস্থায় সাদের সন্ত্রাসী বাহিনী আমাদের মুসলমান দাওয়াতুত তাবলীগের নিরহ সাথীদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলুন? মুসলমান, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, সাতপন্থীর ইজতেমা, গুন্ডামি মাস্তামি ইজতেমা এদেশে চলতে দেওয়া যায় না, ঠিক কিনা? আজকে ধরনের সন্ত্রাসীরা সন্ত্রাসী কার্যক্রম করে, হত্যা করে, রক্ত জড়িয়ে, হাতের মধ্যে রক্ত লাগিয়ে মসজিদের গেটে দাঁড়িয়ে আমাদেরকে দিনের দাওয়াত দিবে। ভাই বসেন, একটু দিনের কথা শোনেন, লাঠি মেরে মসজিদ থেকে বের করে দিবেন এদেরকে, ঠিক কিনা?